মর্নিং ফ্রেন্ডস, আজ আমরা ঘুরতে যাব একদিনের ছুটিতে কলকাতা। সেখানে দেখব আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল এবং সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বোলপুর শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার করে হাওড়ার উদ্দেশ্যে। সো ফ্রেন্ডস, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। আমরা হাওড়া স্টেশন পৌঁছালাম 10:30 নাগাদ। হাওড়া স্টেশনে জনআহারে কিছু টিফিন করে নিলাম এবং পার্সেল করে নিলাম লাঞ্চের জন্য। এরপর হাওড়া স্টেশনের বাইরে বাস ধরলাম এসি 12D। এছাড়াও আরও অনেক বাস পেয়ে যাবেন আলিপুরের উদ্দেশ্যে। ওপরে স্ক্রিনে সমস্ত বাসের নাম্বার দিয়ে দিলাম। অবশেষে আমরা পৌঁছালাম আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানায় সে সময় প্রচণ্ড ভিড় ছিল। আমরা গেছিলাম ডিসেম্বর মাসের শেষ দিক করে। তা আলিপুর চিড়িয়াখানা ঢুকেই সামনে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। ছোটদের টিকিট 20 টাকা করে, 2 থেকে 5 বছরের জন্য, এবং বড়দের জন্য 50 টাকা। সঙ্গে ক্যামেরা নিয়ে গেলে 250 টাকা লাগবে। আলিপুর চিড়িয়াখানা খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকে। আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্তি। আপনি এন্ট্রান্স করেই সামনে দেখতে পাবেন একটি গাইড ম্যাপ। এই ম্যাপটি ভালো করে লক্ষ্য করুন এবং পারলে মোবাইলে ফটো করে রাখুন। এই ম্যাপটি আপনাকে সমস্ত আলিপুর চিড়িয়াখানা ঘুরতে সাহায্য করবে এবং পথ নির্দেশ মতন আপনি আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখুন। আপনি মনে করলে এই ব্যাটারি চালিত গাড়িগুলি করেও পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারেন। আমি, আমার ওয়াইফ এবং আমার পুত্র, আমরা 3 জনে মিলেই গেছিলাম কলকাতার এই একদিনের ট্যুরে। সমস্ত চিড়িয়াখানা ভালো করে ঘুরে আমরা এবার লাঞ্চ সেরে নেব। হাওড়া থেকে আমরা পার্সেল করে নিয়েছিলাম। এরপর চিড়িয়াখানায় কোনো গাছের তলায় বসে আমরা লাঞ্চ সেরে নিলাম। সো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আলিপুর চিড়িয়াখানার বেশ কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। আলিপুর চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের জীবজন্তু, রং বেরঙের পাখি, সরীসৃপ ইত্যাদি দেখে খুব ভালো লাগছিল। বেশি এনজয় করলো আমার ছেলে। এরপর আমরা দেখতে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল। তা আলিপুর চিড়িয়াখানার সামনেই আপনারা বাস পেয়ে যাবেন 5 মিনিটের দূরত্বে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট মূল্য 50 টাকা। 20 টাকা নেয় গার্ডেনের জন্য এবং 30 টাকা নেয় গ্যালারিজ দেখার জন্য ভেতরের। আপনি মন করলে শুধু গার্ডেনও ঘুরতে পারেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল ন্যাশনাল হলিডে এবং সোমবার ছাড়া সব দিনই খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বেশ কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। কি অপরূপ দৃশ্য! গার্ডেনটাও খুব সুন্দর। খানিকক্ষণ গার্ডেনের মধ্যে থেকে আমরা এরপর চলে যাব ভেতরের গ্যালারিজ দেখার জন্য।
এরপর আমরা প্রবেশ করলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের গ্যালারিতে। প্রবেশ করেই চোখ ধাঁধানো অপরূপ দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। যেদিকে তাকাই না কেন কোনো মতে চোখ ফেরানো যায় না। তো আমরা সম্পূর্ণ গ্যালারির মিউজিয়াম ভালো করে ঘুরে দেখলাম। ভিড় একটু ছিল, যেহেতু ডিসেম্বরের শেষ দিক করে গেছিলাম, তবুও সেই ভিড়ের মাঝে আমরা সম্পূর্ণ গ্যালারি খুব ভালো করে ঘুরে দেখলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের আরও কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরের গ্যালারি সম্পূর্ণ দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল বিড়লা তারামণ্ডল। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঠিক 5 মিনিট পায়ে হেঁটে পথ পৌঁছে যেতে পারবেন বিড়লা তারামণ্ডল। সেরকমই আমরা পৌঁছে গেলাম 5 মিনিট পথ অতিক্রম করে আমাদের পরবর্তী গন্তব্যস্থল বিড়লা তারামণ্ডল। বিড়লা তারামণ্ডলে 1 ঘন্টা শো চলে। বিভিন্ন ভাষায় এখানে শো হয়, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি। শনি আর রবিবার এই দুদিন স্পেশাল শো থাকে। আমরা দেখে নিলাম বেঙ্গলি শো 3:15 থেকে। বিড়লা তারামণ্ডলে আমরা শো দেখলাম 3:15 থেকে 4:15 পর্যন্ত। 1 ঘন্টার এই শিক্ষামূলক শো খুবই ভালো লাগলো। বিড়লা তারামণ্ডলের ঠিক পাশেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আমরা এরপর প্রবেশ করব সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ সপ্তাহে সব দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি অপরূপ দৃশ্য সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো চার্চের ভেতরের ভিডিও আপনাদের সামনে আর দেখাতে পারলাম না। তো ফ্রেন্ডস, আমরা একদিনেই কভার করলাম কলকাতার এই 4টি দর্শনীয় স্থান: আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল ও সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এরপর আমরা ফিরে যাব হাওড়ার উদ্দেশ্যে, কারণ হাওড়া থেকে আমাদের ট্রেন রিজার্ভেশন করা আছে, হাওড়া গয়া এক্সপ্রেস। অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি